আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আমাদের দেশে হিন্দু ছিল, হিন্দু আছে, হিন্দু থাকবে। তবে যারা এই গুরুত্ববাদী হিন্দুবাদী জঙ্গি সংগঠন, যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা প্রকাশ্য দিবালোকে চট্টগ্রামে যারা আদালত প্রাঙ্গণে তারা শহীদ করেছে, এই সংগঠন আমরা বাংলাদেশে দেখতে চাই না। পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন আছে, আপনারা জেনেছেন ইতিপূর্বে 10টি রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ইসকন তাদের জঙ্গি সংগঠন, তাদের যে উগ্রবাদ, তাদের যে উগ্রবাদিত্ব, তাদের যে সন্ত্রাসী কার্যক্রম অন্যান্য দেশে তারা এটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে, যার কারণে 10টা দেশে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশ বর্তমান উপদেষ্টা পরিষদকে, প্রধান উপদেষ্টা সহ আমরা তার উপদেষ্টা মণ্ডলীদেরকে বলতে চাই, অতি সত্বর এই চট্টগ্রামের হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে অতীব বিলম্ব না করে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির কাছে ধরানো হয়। 2 নম্বর কথা হচ্ছে, বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আপনি যদি ভয় করেন, আমি উপদেষ্টা মণ্ডলীদেরকে বলতেছি, আপনার দিলে যদি এরকম ভয় থাকে যে ভারতকে ইসকনকে যদি নিষিদ্ধ করি মোদী সরকার আমাদেরকে হামলা করবে, আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের 16 কোটি মুসলমান কালেমার পতাকা নিয়ে যদি মোদী সরকার বাংলার দিকে হামলা করতে চায়, বাংলার তাওহীদি জনতা জীবনের মায়া করবে না, বাংলাদেশ তাওহীদি জনতা রক্তের মায়া করবে না, বাংলাদেশ তাওহীদি জনতা জানের মায়া করবে না। জিহাদের কাফের করে তারা ময়দানে নেমে আপনার সহযোগিতায় তারা অটল থাকবে, আমরা কথা দিচ্ছি। এবং শেষ কথা হচ্ছে, আপনারা দেখেছেন ওরা মনে করেছে এটা গুজরাট, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে কোন রকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, কোন রকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা নষ্ট করতে চায় তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়